আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা এখন আছি সেই আপনাদের প্রিয় রিফাতদের বাড়িতে। আজকের ভিডিওতে আমরা সবারই নাম বলবো যারা যারা টাকা পয়সা পাঠিয়েছেন ওদের জন্য এ পর্যন্ত। তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা অনেক ভালো হতে চলেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমার কি খবর? এই তো ভালোই। রোজা কয়টা করলা? মোট কটাই? সব? হ্যাঁ সবই। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কি মানুষ মোট করা করে না রোজা? থাকতে পারছো তুমি ছোট বয়সে? হ্যাঁ থাকতে পারছি। বলো কি সমস্যা কি? আসো এদিকে আসো। তোমার বোন কই? আপু ঘরের ভিতর। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার গলা এখন কি অবস্থা? এখন গলা ভালো। ভালো? হ্যাঁ। এখন আর কোনো সমস্যা নাই তখন? না এখন আর কোনো সমস্যা নাই। ওষুধ এখনো খাচ্ছ না শেষ খাওয়া ওষুধ? এখনো ওষুধ খাচ্ছি, 3 মাস খাইতে বলছে। গলার একটু ওখানে দেখি কাটার অবস্থা কি হালকা? তো তোমার ভাই তো সব রোজা করলো কিভাবে শরীরে? সবগুলাই করলো এবার। গতবার করছিল সব? না গতকাল অসুস্থ ছিল। তুমি এখন কি করতেছো? আমি খামারে আর অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে না? করবো এখন, আগে বাইট উঠে আগে ইমি করি তারপর। তো আজকে আমরা আসলাম একবার ফাইনাল একটা ভিডিও করতে যে কে কত টাকা পাঠিয়েছিল। আচ্ছা তোমার ওই বিকাশে মোট কত টাকা আসছিল? 90,000 টাকার মতো টোটাল আইছিল। এরকমই। 90,000-এর মতো? হ্যাঁ এরকমই। আচ্ছা এখন কে কোন ঘরে থাকবে ঠিক করা হয়েছে? হ্যাঁ এই ঘরে কে থাকবে? এই ঘরে এটা রিফাতের বাড়ি। রিফাতের কারেন্টের লাইনও তো লাগানো হয়ে গেছে না? রিফাতের ঘরে তো বাক্স কিনে পাঠাইছি, পছন্দ হয়েছে নাকি রিফাতের? হ্যাঁ এই যে রিফাতের বাক্স, সেই বাক্স রিফাতের মধ্যে কি কি? তারপরে তো বক্স থয়ে দিছি। এই সেই রিফাতের বক্স থাক, বাঁধানোর দরকার নেই এখন। তাহলে এই বাক্সের মধ্যে রিফাত কি কি রাখবা? কাপড় চোপড় রাখবো, খাবার টাবার রাখবো। খাবার কিভাবে রাখে বাক্সের মধ্যে? খাবার নাকি রাখবো ফ্রিজ নাকি যে খাবার রাখবা? বয়ামে করে আছে মুড়ি টুড়ি চানাচুর টানাচুর রাখে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো বাসে তালা কিনতে হবে একটা। হ্যাঁ কি নাই তো লাগবে। আর এখানে তুমি একাই থাকবা না ভাইয়ের সাথে থাকবা? আমি আর বড় ভাই এরকম থাকবো আপু। ও ফ্যানও তো লাগানো হয়ে গেছে। যাক সুন্দর ব্যবস্থা হয়েছে। আর সাথেই ওর রিফাতের জন্য ওর এই যে বাথরুম। রিফাতের আর কোনো সমস্যা হবে না? না না। আচ্ছা তোমাদের রুমটা একটু দিকে চলো। এটা তোমার রুম না? তো গতকালকেই আমরা মাইশার জন্য ওই যে ওয়ারড্রপ কিনে পাঠিয়েছিলাম। পছন্দ হয়েছে তো এটা? হ্যাঁ পছন্দ হয়েছে। যাক এটা 9,000 টাকা নিয়েছিল। আর এখানেও থাকবে ওর, এখানেও নতুন ফ্যান। আস্তে আস্তে সবকিছু আসবাবপত্র হবে তাই না? আস্তে আস্তে একবার তো সবকিছু সম্ভব না। তো তুমি এখানে থাকবে তাই তো? আচ্ছা আসো। আর এটা ওদের রান্নাঘর, এর আগে দেখেছেন আপনারা। হলুদ কার এখানে? তোমার কাকুর। এটা টিউবওয়েল। তাহলে এখন বলো রিফাতের ঈদের কি কেনা হয়েছে? না এদিক থেকে কিনে দিন। কেনা হয়নি। তোমারও হয়নি? না আমি কিছু কিনিনি, বাইট টাকা দিলাম এই মাসে। কেন নাই কেন? এমনি কিনিনি, আমি কিনুই দেয় কিছু কিনিনি, ওরা কিনে মিনি দে। তাই? তুমি কি কিছু কিনছো? না আমি কিছু কিনিনি। তাহলে কোনো কথা হইলো? তো কেউ কিছু কিনে দিবে না এলাকার মানুষ? এলাকার মানুষ তোমার খালা খালা তারপর মামা এসব দিবে না? ফোন দিয়ে খোঁজে না গিরে দূরে থাকবো। আমরা কিছু কিনে আনছি, দেখো পছন্দ হয় কিনা। এরা মায়ের সাথে দেখো তো পছন্দ হয় কিনা। তোমার চাচা বাসায় নাই হ্যাঁ তো রিফাত? তাহলে গত ঈদে কে কিনে দিয়েছিল? কত এর কাপড় কিনে দিছিল। কি কিনছিল? একটা ট্রাউজার প্যান্ট কিনে দিছিল আর একটা গেঞ্জি কিনে দিছিল। আর এটা তোমার পাঞ্জাবি, দেখো তো যাও। না না তোমার জন্য কিছু নাই রিফাত। আমার জন্য কিছু আনেননি? না না তোমার কি হবে? যাও তুমি একটু ভিতর থেকে গায়ে দিয়ে আসো, যাও। পায়জামাটা নিয়ে যাও। রিফাতের জন্য কিছু নাই, কোনো দোকানে কিছু নাই রিফাতের জন্য। আচ্ছা ভালো। হ্যাঁ আচ্ছা ভালো। ভালো। হ্যাঁ ভালো। কিছু আনেননি? কত যাবা কি করে? হ্যাঁ কত যাবা কি করে? প্যান্ট আছে, জামা পরে যাবো। গতবারের তা? হ্যাঁ সমস্যা কি? হোক, এই যে তোমার পাঞ্জাবি ধরো। দাও। এই যে যাও, এটা পাঞ্জাবি আর হচ্ছে পায়জামা। যাও একটু পরে আসো, যাও। বাহ বাহ বাহ, রিফাতকে তো মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। সুন্দর লাগছে। হ্যাঁ সুন্দর লাগছে। হ্যাঁ। এ তোমরা বলো তো রিফাতকে কেমন লাগতেছে? সুন্দর। তাহলে রিফাত এটা পরে নামাজ পড়তে যাবা? হ্যাঁ ঈদের দিন। ঈদে বললে ভালো লাগতে। হ্যাঁ ঈদে বললে ভালো লাগতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার ভাই কই দেখি? তুই আসতেই পার। দুই ভাইকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে তাই না?
তাহলে তোমার পাঞ্জাবি হলে কতদিন পর নতুন পাঞ্জাবি কত বছর তো কেনা হয়নি অনেক দিন তাও পর প্রায় 3 বছর পর 3 বছর পরে আল্লাহ 3 বছর পরে নতুন পাঞ্জাবি হলো মাশাআল্লাহ। এই ভিডিওতে সবার নাম বলবো যারা যারা টাকা পয়সা দিয়ে তোমাদেরকে এ পর্যন্ত টাকা পয়সা দিয়েছে, ঠিক আছে? তার আগে একটু তোমার চাচা তো বাসায় নেই এখন না, তোমার চাচা আসলে এই পাঞ্জাবিটা দিও ওনাকে, হ্যাঁ? এটা ওনার পাঞ্জাবি আর এটা তোমার দাদির ম্যাক্সি নতুন। হ্যাঁ দাদি কি তোমার দাদি অসুস্থ? হ্যাঁ দাদি অসুস্থ। বিছানা থেকে উঠতে পারতেছে না নাকি? না কি হয়েছে, ডাক্তার দেখানো হচ্ছে না? ডাক্তার দেখাইছিল এই যে আগে, হুম মোর ব্যাগ হচ্ছে তো স্টপ করেছিল, আস্তে আস্তে বিছানা চলে যাচ্ছে। আর এটা হচ্ছে তোমাদের রাইস কুকার। হ্যাঁ রাইস কুকার রাইস কুকারতে কি করে রিফাত বলো তো? ভাত রান্না করে। সবই তো জানো। খাতে পারে রিফাতও পারে? কিভাবে পারে চোখে না দেখে? আমি ভাত রান্না করতে পারি রাইস কুকার। না না, এই কারেন্টের জিনিস তোমার ওইভাবে হাত দেওয়া ঠিক না তো, আগুন টাগুন ধরে বা তুমি শক লেগে সমস্যা হবে। আমি ভালো থাকতে একবার শর্ট খেয়েছিলাম তো লাগবো। কারেন্টের ভাবে তুমি হাত দিবে না তো, সবই তো হয়ে গেল নাকি? তাহলে এখন কি থাকা শুরু করবো কবে থেকে? থাকা শুরু করবো ঈদের পর থেকে। ঈদের পর থেকেই? তোমার চাচাদের সাথেই খাবা না আলাদা খাবা? আলাদা আলাদা? জানি। কিভাবে কি হবে একটু বলো তো, মানে তুমি কামাই করবা এভাবে? আমি তোমাদের জন্য বেশ অনেক টাকা বেঁচে গিয়েছে, ওটা আজকে তোমার হাতে তুলে দিয়ে যাবো, তোমরা যেটা ভালো মনে করবা ইনকামের মাধ্যম হিসাবে সেটা করবা, ঠিক আছে? তাহলে আলাদাই খাবা, ঈদের পর থেকে উঠবা, তাই তো? হ্যাঁ, কারণ কাকাও গরিব মানুষ, কাকারও জিনিস খাবার হয়েছে, হুম কাকার কথা দেখবে। সেটাই তো। তো যাক, আমি মোটামুটি যা বেতন পাবো ইনশাল্লাহ চলে যাবে। আচ্ছা আল্লাহ ভরসা ব্যবস্থাটা হয়ে যাবে। তো একটু বসো সবাই এখানে, আমরা হচ্ছে নামগুলো বলি। তো রিফাত, তাহলে তোমাদের যে প্রথম যে ভিডিও করা হয়েছিল সেদিন থেকে আজকে পর্যন্ত, মানে এর মধ্যে অনেকেই টাকা পয়সা পাঠিয়েছে। হ্যাঁ অনেক মানুষ, নাম বলতে একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে তোমরাও শুনবা, যারা ভিডিওটি দেখতেছেন একটু ধৈর্য সহকারে শুনবেন। আমেরিকার ব্রুকলিন থেকে একজন আপা 10,000 টাকা দিয়েছিলেন। ইউএসএ থেকে একজন 30,000 টাকা দিয়েছেন। আমেরিকা থেকে আলী আফরিন পরিবারের পক্ষ থেকে 10,315 টাকা দিয়েছে। নাসিমা কামরুজ্জামান আপু সুইডেন থেকে 20,000 টাকা দিয়েছেন। মঞ্জুর চৌধুরী ভাই ইউএসএ থেকে 12,230 টাকা দিয়েছেন। মহিনুদ্দিন ভাই কাতার থেকে 10,000 টাকা দিয়েছেন। মাহমুদ আপু কানাডা থেকে 26,100 টাকা দিয়েছেন। কানাডা থেকে সাথী আপু, মুক্তা আপু এবং মিতা আপু মিলে 36,113 টাকা দিয়েছেন। তামিম ভাই 10,000 টাকা দিয়েছেন। লন্ডন থেকে একজন আপু 10,000 টাকা দিয়েছেন। আমিনা আপু ইংল্যান্ড থেকে 18,852 টাকা দিয়েছেন। জয়নাল আবেদিন ভাই কানাডা থেকে 8,725 টাকা দিয়েছেন। নিউ ইয়র্ক থেকে মইনুল ভাই 20,000 টাকা দিয়েছেন। শিরিনা আক্তার আপু সিঙ্গাপুর থেকে 10,000 টাকা দিয়েছেন। আব্দুল আলী এবং নুরুন নাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে 6,009 টাকা দিয়েছে। ইংল্যান্ডের বার্মিংহাম থেকে একজন আপু 7,239 টাকা দিয়েছেন আপুর জন্য এবং তার ছেলে মেয়েদের জন্য দোয়া চেয়েছেন। লন্ডনের বার্কিং থেকে বউ শাশুড়ি মিলে টিউবওয়েলের জন্য 17,250 টাকা দিয়েছেন। সিঙ্গাপুর থেকে একজন ভাই 1,000 টাকা দিয়েছেন। আতাউর রহমান ভাই সৌদি আরব থেকে 5,000 টাকা দিয়েছেন। সিঙ্গাপুর থেকে রাজীব ভাই 2,000 টাকা দিয়েছেন। রিজওয়ান ভাই ঢাকা থেকে 6,000 টাকা দিয়েছেন। সিলেট থেকে একজন 1,000 টাকা দিয়েছেন। মালয়েশিয়া থেকে একজন ভাই 4,500 টাকা দিয়েছেন। নাইমুর ভাই পর্তুগাল থেকে 2,122 টাকা দিয়েছেন। একজন আপু 300 টাকা দিয়েছেন। সৌদি আরব থেকে একজন ভাই 1,500 টাকা দিয়েছেন। বাগদাদ ইরাক থেকে একজন ভাই 1,000 টাকা দিয়েছেন। আলামিন ভাই 3,200 টাকা দিয়েছেন। একজন ভাই 100 টাকা দিয়েছেন। সৌদি আরব থেকে একজন ভাই 1,000 টাকা দিয়েছেন। চট্টগ্রামের মাহবুব তানভীরের পক্ষ থেকে 2,000 টাকা দেওয়া হয়েছে। কাতার প্রবাসী একজন ভাই 5,000 টাকা দিয়েছেন। একজন ভাই 500 টাকা দিয়েছেন। তানভীরুল ইসলাম শামন ভাই 2,000 টাকা দিয়েছেন। একজন ভাই 600 টাকা দিয়েছেন। নাজমুল ভাই 2,050 টাকা দিয়েছেন। তানজিল হোসেন হৃদয় ভাই ফ্রান্স থেকে 5,000 টাকা দিয়েছেন। ইব্রাহিম ভাই আয়ারল্যান্ড থেকে 8,000 টাকা দিয়েছেন। একজন আন্টি 500 টাকা দিয়েছেন। জেসমিন আন্টি 3,000 টাকা দিয়েছেন। লন্ডন থেকে একজন বোন 1,625 টাকা দিয়েছেন। পাঁচবিবি থানা জয়পুরহাট জেলা থেকে একজন 2,000 টাকা দিয়েছেন। কাতার প্রবাসী একজন ভাই 2,000 টাকা দিয়েছেন। ঢাকা ওয়ারি থেকে একজন আপু 5,000 টাকা দিয়েছেন। নাসিম রেজা ভাই মালয়েশিয়া থেকে 3,000 টাকা দিয়েছেন। সিলেট থেকে একজন আপু 1,000 টাকা দিয়েছেন। টাঙ্গাইল থেকে একজন ভাই 500 টাকা দিয়েছেন। মেহেদি হাসান ভাই মালয়েশিয়া থেকে 2,000 টাকা দিয়েছেন। মোহাম্মদ নাসির উদ্দিন ভাই সৌদি আরব থেকে 2,000 টাকা দিয়েছেন। মামুন ভাই সৌদি আরব থেকে 2,000 টাকা দিয়েছেন। আসমা আক্তার জিয়া আপুর মেয়ে 1,000 টাকা দিয়েছেন। সৌদি আরব থেকে একজন ভাই 1,600 টাকা দিয়েছেন।
মাদারীপুর থেকে রুনা আপু 1170 টাকা এবং সুবর্ণা আপু 500 টাকা দিয়েছেন। কুয়েত থেকে একজন আন্টি 2000 টাকা দিয়েছেন। একজন ভাই 500 টাকা দিয়েছেন। আব্দুর রহমান ভাই কুয়েত থেকে 1500 টাকা দিয়েছেন। চট্টগ্রামের রাউজানের দুবাই প্রবাসী একজন ভাই 1000 টাকা দিয়েছেন। রোজিনা আপা ইতালি থেকে 2000 টাকা দিয়েছেন। লন্ডন থেকে একজন 2000 টাকা দিয়েছেন। একজন আপু 200 টাকা দিয়েছেন। সাকিব ভাই 500 টাকা দিয়েছেন ঘরের কাজের জন্য। এই মোট 61 জন মিলে আমাদের কাছে সংগ্রহ হয়েছিল 3,55,300 টাকা। বুঝতে পারছো? হ্যাঁ ধারি মেঝে পাকা করে 2 রুম ঘর, অ্যাটাচ বাথরুম, টিউবওয়েল, রান্নাঘর, ঘরের আসবাবপত্র থেকে শুরু করে এখন পর্যন্ত বাজার, এই যে আজকে বাজার করে আনলাম, তারপরে কালকে ওয়ার্ড্রপ কেনা, বাক্স কেনা, সব কিছু, মাইশার চিকিৎসা, এ পর্যন্ত যা খরচ হয়েছে সব কিছু খরচ করার পরেও বেঁচে গিয়েছে হচ্ছে 37,992 টাকা। সব কিছু এ পর্যন্ত খরচ করার পরেও। আর তোমাদেরটা বিকাশেরটা তো আলাদা, এটা তোমরা জানো। আমাদের কাছে যা আসছিল সব কিছু খরচ করার পরেও 37,992 টাকা বেঁচে গিয়েছে। এই টাকাটা আজকে তোমাদের হাতে তুলে দিব। এটা দিয়ে ইনশাল্লাহ তোমরা ইনকামের একটা ব্যবস্থা করে নিবা, যেহেতু আলাদা খাবা তোমাদের চাচার থেকে। হ্যাঁ, তাহলে রিফার টাকাটা একটু হাতে ধরো। তো এখন মায়েশা একটু বলো, সব কিছুতে শুনলে যে কারা কারা টাকা পয়সা দিয়েছেন, অনেক মানুষ। হ্যাঁ, অনেক মানুষ তো দিয়েছে। তোমাদের কেমন লাগতেছে এবং কি দোয়া? আমার ভালোই লাগতেছে। আমারে কিছুই ছিল না, আমার কিছু শোনা আমারে কিছুই ছিল না। কারণ তো আমি দেখেছি আমি বড়, আর আব্বা মারা যাওয়ার পরে কি কষ্ট করে আমি বড় হয়েছি, ওরে বড় করেছি। তাই বাড়ির আগামী 15 বছরের আগে হয়তো নাকি, তাও আমার সন্দেহ ছিল। কারণ তো চাচার তো সেই অবস্থা ছিল না, ওর পিছনে মেলা টাকা খরচ করেছে। আপনারা যা করলেন, বাইরের মানুষ যা করলে, আজীবন আমারে একটা উপকারী হয়ে গেল। আমারে কিছুই ছিল না। বড় ভাই যা বলছে ঠিকই বলছে। তাদের জন্য ভালো দোয়া করব, তাদের কামায় যেন বরকত দেয়, আল্লাহ তাদের যেন শান্তিতে রাখে, বালা মুসিবত থেকে দূর করে। সবকিছুর জন্য খুশি তো তুমি? হ্যাঁ, আমি সব কিছুর জন্য খুশি, কত খুশি? অনেক। অনেক খুশি। তাহলে আল্লাহর কাছে দোয়া করবা। হ্যাঁ, যারা হচ্ছে টাকা পয়সা দিছে এগুলো তাদের জন্য দোয়া করে, যেন তাদের হচ্ছে অনেক আরও উন্নতি হয়। আমাদের পাশে মানে এরকম একটা এতিমদের পাশে দাঁড়ানোর জন্য অনেক, আর কি বলবো, বলার মতো আমার ভাষা নেই। আমরা ভাবতে পারিনি কোনোদিন যে আমাদের এরকম একটা পজিশন কোনো সময় আসবে। সেটাই, আমরাও তো ভাবতে পারিনি যে এত টাকা পয়সা হবে, এত কিছু হবে। হ্যাঁ, সেই জন্য বলতেছি যারা যেসব আন্টি আঙ্কেল ভাইয়া বা আপুরা দিচ্ছে তাদের জন্য আল্লাহ সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, এটাই। কারণ তোমার গলার অপারেশনটা অনেক একটা বড় অপারেশন হলো, রিফাতকে ঢাকায় নিয়ে যাওয়া হলো, সবকিছু মিলায় অনেক সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেল। এখন বাকি দিনগুলো আল্লাহ ভালো রাখলেই হলো। একটু বুদ্ধি করে চললে অবশ্যই ভালো থাকা অবশ্যই সম্ভব। ভালো হবে। এর মধ্যে থেকে একটা ইনকামের ব্যবস্থা তুমি করে ফেলো। হ্যাঁ, তাহলে আলাদা থাকতে পারবে, ভালোভাবে থাকতে পারবে। ঠিক আছে? এবার কিছু বলবা দর্শকদের উদ্দেশ্যে? তাদের জন্য আমি ভালো দোয়া করব, এবং তাদের যদি ভালো কাজ করতে পারতাম আমার পক্ষে আর ভালো। আমার পক্ষে তো আর তাদের জন্য ভালো কাজ হবে না, কিন্তু আমি তো চোখে দেখতে পারি না। তুমি দোয়া করবা শুধু, হ্যাঁ, তাই সেটাই তো চাই ওনারা। সেটাই, তাদের কাজে লাগলে লাগবে, আমার দোয়া যদি কাজে লাগে। তো রিফাত, তোমাদের এই কাজের জন্য টাকা তো দিলামই, পাশাপাশি মাহমুদা আপু কানাডা থেকে উনি কল বসানোর জন্য টাকা পাঠিয়েছিলেন তোমাদের। হ্যাঁ, তো এই কলটা বসানোর পরেও 6,900 টাকা বেঁচে গিয়েছে। এই টাকাটা তোমাদের কাজে লাগবে ঈদের বাজারের জন্য, ঈদের খাবার টাবার, গোস্ত এটা কেনার জন্য, আরও টুকিটাকি ছোটোখাটো পোশাক কেনার জন্য, আর হচ্ছে প্লেট, তারপর এইগুলা কেনার কাজে লাগবে, তাই না? হ্যাঁ, ওগুলা সবই মেলা কিছুই কিনতে হবে এখন। একটু ভালো থাকতে পারবে এখন থেকে, তাই না? ইনশাল্লাহ। তো দর্শক, এতদিন যারা আমাদের সাথে ছিলেন, রিফাত আর মাইশার যারা ভিডিও দেখেছিলেন, সব কিছুতে পেলাম, তাই না? যা যা এখন তো কইছিলাম তাই তো পেলাম, তাই না? কিন্তু দুইটা জিনিসে পাচ্ছি না আমি। কি পাওনি? আপনি ভাবি দেখেন কি পাচ্ছি না, তো মেলা খুঁজলাম, দুইটা জিনিস তো পেলাম না। কি সবই তো দেশে ভাবি দেখেন আপনি, তো আমি তো বাবা মা পেলাম না, সবই তো দিলেন। বাবা মাকে খুঁজছিল এর ভিতরে? হ্যাঁ, তো তো মন খারাপ করার কথা বললা যে সবই তো পাইছো, বাবা মাকে পেলে না। বাবা মা তো আল্লাহর কাছে। তাই তো, কিন্তু তার মতো তো যদি হইতো ভালো। বাবা মা মতো তো কেউ হয় না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন বাবা মা সবার থাকে না, অনেকের আগে মারা যায়। এখন তাদের জন্য দোয়া ছাড়া কিছু করার নেই। তো এটাই, বাবা মার জন্য দোয়া রাখবা যেন আল্লাহ, আপনারা দোয়া রাখবেন। সেটা তো অবশ্যই। তো ঠিক আছে, আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঈদে দাওয়াত দিও আবার। আচ্ছা, ইনশাআল্লাহ। আসেন, ঈদের দিন বিকালে আসেন। সকালে আসলে সমস্যা কি? সকালে নামাজ পড়বেন, নামাজ পড়ে আসবেন, সমস্যা নেই।
ঠিক আছে, আল্লাহ তোমাদের ভালো রাখুক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম